anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India. প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাশে পেতে চাইছে ভারত, কিন্তু নতুন সমীকরণের গ্যারাকলে আটকে গেছে দিল্লি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেবল তাই নয়, ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে প্রকাশ্যে জানিয়েছেন দিল্লি এখন অধীর আগ্রহে বাংলাদেশি সরকার প্রধানকে স্বাগতম জানাতে অপেক্ষা করছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকার সুসম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব বাড়ার পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান সংহত রাখতেই দিল্লির এই আগ বাড়িয়ে কৌশলগত উদ্যোগ। তিস্তা চুক্তি, গঙ্গার পানি বন্টন কিংবা বন্ধ থাকা ভারতীয় ভিসা সেবা পুনরায় সচল করার আশ্বাস দিয়ে দিল্লি মূলত নতুন বাংলাদেশের মন গলানো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। তবে অতীতের একপাক্ষিক অন্ধ অনুগতির জায়গা থেকে বেরিয়ে এসে স্বাধীন পররাষ্ট্রনীতির বার্তা দিয়েছে ঢাকা। চীন ও আমেরিকার প্রভাব নিয়ে ভারতের উদ্বেগের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কূটনীতিতে বাংলাদেশ কোনো জিরো সাম গেমে বিশ্বাসী নয়। একজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে বা নষ্ট করে অন্য কারো সঙ্গে নতুন বন্ধন তৈরি করার নীতি বাংলাদেশ অনুসরণ করবে না। পররাষ্ট্রমন্ত্রীর মতে ঢাকা কূটনীতি কোনো সোশ্যাল মিডিয়ার অনুমান বা কোনো দেশের শর্তে নয়, বরং নিজস্ব জাতীয় স্বার্থের কঠোর বাস্তবতার উপর ভিত্তি করেই পরিচালিত হয়। এতে পরিষ্কার হয়ে উঠে যে বাংলাদেশ এখন আর কারো একচ্ছত্র প্রভাবে পরিচালিত হতে রাজি নয়। উপসংহারে বলা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরে নিয়ে দ্বিপক্ষীয় আস্থা ফেরাতে ভারতের চেষ্টা অব্যাহত থাকলেও ঢাকা এগোচ্ছে সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ ও স্বার্থভিত্তিক অবস্থান নিয়ে। ফলে দিল্লির মন জোগানোর এই কূটনীতিতে বাংলাদেশ কেবল সমতা ও নিজস্ব স্বার্থ অর্জনেই গুরুত্ব দেবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। সামিউল জয়, একুশে টেলিভিশন।